মক্কা এটি শুধুমাত্র একটি শহর নয়, বরং বিশ্বের ২০০ কোটি মুসলমানদের জন্য একটি পবিত্রতার প্রতীক। ইসলামের পবিত্রতম স্থান মক্কা, যেখানে রয়েছে কাবা শরীফ। এটি এমন একটি শহর যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং এখান থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। কুরআন এবং হাদিসে মক্কার গুরুত্ব ও মহিমা অসংখ্যবার উল্লেখিত হয়েছে, যা এটিকে মুসলিমদের জন্য একটি অপরিহার্য স্থানে পরিণত করেছে। প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ এবং উমরাহ পালনের জন্য মক্কায় সমবেত হন, যা মুসলিম উম্মার ঐক্য এবং সংহতির একটি চমৎকার উদাহরণ। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের মাধ্যমে মুসলমানরা আল্লাহর প্রতি তাদের আনুগত্য ও বিশ্বাস প্রকাশ করে। এই ভিডিওতে আমরা মক্কা নগরী নিয়ে বিশদভাবে আলোচনা করব, যাতে বোঝা যায় কেন মক্কা মুসলিমদের হৃদয়ে এত গভীরভাবে স্থান করে নিয়েছে। হযরত আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিসসালামকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়, তখন তারা দুইজন আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করেন এবং তারা আল্লাহর কাছে দিক নির্দেশনা ও হেদায়েতের জন্য দোয়া করেন। তারা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করেন। এই সময় আল্লাহ তাদের জন্য একটি তীর্থস্থান নির্ধারণ করেন। আল্লাহর নির্দেশে হযরত আদম আলাইহিসসালাম প্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন। আল্লাহর আদেশে ফেরেশতারা কাবা নির্মাণে সহায়তা করেন। এটি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় এবং ইবাদতের জন্য একটি নির্ধারিত স্থান। তার অনেক বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে যান। আল্লাহর কুদরতে সেখানে জমজম কূপের পানি প্রবাহিত হতে থাকে। এই ঘটনাটি মক্কা নগরী প্রতিষ্ঠার সূচনা করে। পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম মিলে আল্লাহর নির্দেশে কাবাঘর পুনর্নির্মাণ করেন, যা ইসলামের প্রধান পবিত্র স্থান হয়ে ওঠে। মক্কা সৌদি আরবের পশ্চিম অংশে হিজাজ অঞ্চলে অবস্থিত। এটি একটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৭৭ মিটার উচ্চতায় অবস্থান করছে। মক্কা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী ভ্যালি মক্কাকে একটি বিশেষ ভূপ্রাকৃতিক চিত্র দেয়। এটি আরব উপদ্বীপের মধ্যে এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে প্রাচীনকাল থেকেই পরিচিত। মক্কা শব্দটি এসেছে আরবি শব্দ মাক্কা থেকে, যার অর্থ নিঃশব্দ বা শান্ত। এছাড়াও মক্কাকে আল বালাদুন আমিন বা নিরাপদ শহর এবং বাক্কা নামে উল্লেখ করা হয়। মক্কা নগরীর অন্যতম বৈশিষ্ট্য হল এটি হজ এবং উমরাহের কেন্দ্রস্থল। কাবাঘর এখানে অবস্থিত, যা প্রতিটি মুসলমানদের নামাজের দিক হিসেবে নির্দেশিত। মক্কায় কেবল মুসলমানরাই প্রবেশ করতে পারবে, যা এটিকে বিশ্বের অন্যান্য শহর থেকে আলাদা করেছে। মক্কার গঠনশৈলী, ঐতিহ্য এবং শহরের ভেতরের মধ্যে স্থাপত্য এটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হল কাবাঘর। এটি মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান এবং ইসলামের প্রতীক। কাবার চারপাশে অবস্থিত মসজিদুল হারাম বিশ্বের অন্যতম পবিত্র স্থান। এছাড়া মক্কার সাফা ও মারওয়া নামক দুটি পাহাড় রয়েছে, যেগুলি হজের অংশ হিসেবে ৭ বার প্রদক্ষিণ করা হয়। মক্কা পাহাড় বেষ্টিত একটি শহর। মক্কার পাহাড়গুলো শহরটির সৌন্দর্য বাড়িয়ে তোলে। এছাড়া জমজম কূপ মক্কার প্রাকৃতিক সম্পদের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। মক্কার প্রাকৃতিক পরিবেশ একদিকে যেমন শুষ্ক, অন্যদিকে এটিতে মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান। শহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাবা শরীফ, যা মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত এবং বিশ্বের সকল মুসলমানদের কিবলা হিসেবে পরিচিত। কাবাঘর একটি কালো কাপড় দ্বারা আবৃত এবং সোনালী কালির বিশেষ নকশা দ্বারা সজ্জিত। মসজিদুল হারাম পৃথিবীর বৃহত্তম মসজিদ, যা প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিমদের আকর্ষণ করে। এর বিস্তীর্ণ স্থানে রয়েছে অনেক প্রবেশপথ, বিস্তৃত মেঝে এবং বহুতল ইবাদত ক্ষেত্র। মসজিদের সাদা মার্বেলের মেঝে এবং উজ্জ্বল মিনারের সৌন্দর্য এখানে এক অনন্য পরিবেশ তৈরি করে। মক্কা ঘনবসতিপূর্ণ একটি শহর এবং এখানকার ভবনগুলো প্রায়শই একাধিক তলাবিশিষ্ট এবং খাড়া পাহাড়ের উপর অবস্থিত। শহরের চারপাশে বিভিন্ন হোটেল, শপিং সেন্টার, রেস্তোরাঁ এবং আধুনিক স্থাপত্যের নানা নিদর্শন দেখা যায়, যা মূলত হজ পালনকারী মানুষের প্রয়োজন মেটানোর জন্যই তৈরি করা হয়েছে। মক্কাকে ঘিরে রয়েছে নানা ছোট বড় পাহাড়, যার মধ্যে কিছু পাহাড় ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান, যেমন জাবাল আন নূর বা হেরা পর্বত, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করেছিলেন, এবং জাবাল আল রহমা, যা আরাফাতের ময়দানে অবস্থিত। মরুভূমির আবহাওয়া এবং পাহাড়ি পরিবেশ মক্কার একটি অনন্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে।
মক্কার প্রাচীন এলাকাগুলোতে বিশেষভাবে আল হিজাজি স্থাপত্য শৈলীর ভবন দেখা যায়, যা ঐতিহাসিক সৌন্দর্য ও আরব সংস্কৃতির পরিচয় বহন করে। এছাড়া ঐতিহ্যবাহী বাজার যেমন সুক আল হাজ বিভিন্ন পণ্য ও মালামাল বিক্রির জন্য জনপ্রিয়। রাতে মক্কা নগরী আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে। মসজিদুল হারামের চারপাশে আলোর আভা এক মোহনীয় পরিবেশ তৈরি করে, যা প্রতিটি দর্শনার্থীর হৃদয়ে ছোঁয়া লাগে। দূর থেকে দেখলে মসজিদের মিনারের আলো এবং কাবার চারপাশে প্রদক্ষিণরত মুসল্লিদের দৃশ্য অতুলনীয় ও আধ্যাত্মিকতার এক বিরল অভিজ্ঞতা প্রদান করে। মক্কা ইসলামের জন্য সবচেয়ে পবিত্র শহর, কারণ এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এখান থেকে তিনি ইসলামের দাওয়াত শুরু করেন। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ মক্কায় পালিত হয় এবং এটি মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদত। প্রতিদিন সারা বিশ্বের মুসলিমরা কাবা অভিমুখে নামাজ আদায় করে। মক্কা নগরী ইসলামের খেদমতের একটি কেন্দ্রস্থল। হজ ও উমরাহ পালনের জন্য সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান এখানে সমবেত হয়। মক্কা মুসলিমদের ইবাদতের স্থান হিসেবে একটি অবিস্মরণীয় ভূমিকা পালন করে চলেছে। সৌদি সরকার মক্কার উন্নয়নের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে, যেমন মসজিদুল হারামের সম্প্রসারণ, আধুনিক পরিষেবার ব্যবস্থা এবং হজ যাত্রীদের সেবার নানা সুবিধা। মক্কা শুধু ধর্মীয় পবিত্র স্থান নয়, এটি একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্রও বটে। প্রতি বছর হজ এবং উমরা পালনের জন্য লক্ষাধিক মানুষ আসার ফলে এটি সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। হজ মৌসুমে মক্কায় হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন পরিষেবার চাহিদা বেড়ে যায়, যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে। যদিও মক্কা আধুনিক স্থাপত্য এবং সুবিধার সাথে দ্রুত পরিবর্তিত হচ্ছে, তবুও এখানে কিছু ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বিষয় এখনও সংরক্ষিত রয়েছে। মক্কায় প্রাচীন আরবি সংস্কৃতি ও জীবনের চিহ্ন পাওয়া যায়। হজ পালনের সময় পরম্পরাগত পোশাক ও আচারের মাধ্যমে হজযাত্রীরা এসব ঐতিহ্যের সংস্পর্শে আসেন। সৌদি সরকার মক্কাকে আধুনিক এবং সুবিধাসম্পন্ন শহর হিসেবে গড়ে তুলতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। মসজিদুল হারামের সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি যাত্রীদের জন্য স্থান তৈরি করা হয়েছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা যেমন মক্কা মদিনা রেল সংযোগ, বিমানবন্দর সুবিধা এবং উন্নত আবাসিক ব্যবস্থা মক্কায় বসবাস ও হজযাত্রীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করেছে। মক্কা নগরী ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে মুসলিম বিশ্বের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। এটি এমন একটি শহর যেখানে ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে এবং মুসলিম উম্মার ঐক্য ও সংহতি প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে মক্কা নগরী ধর্মীয় প্রেরণা এবং একতা প্রদানের মাধ্যমে বিশ্ব মুসলমানদের জন্য পবিত্রতার প্রতীক হয়ে আছে।